ফুলের রাজ্যে একদিন কিভাবে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটালাম সেটা দেখতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলেন যাই। ফ্ল্যাশব্যাক। আমাদের চট্টগ্রামে খুবই সুন্দর একটা জায়গা, যেটা গত বছর থেকে আমরা দেখে আসছি, আর সেটা হলো আমাদের চট্টগ্রাম ফুলদারহাট ডিসি পার্ক। আর যেখানে প্রতি বছর এই দিনে খুবই সুন্দর সুন্দর অর্থাৎ ফাল্গুনের বিভিন্ন রং বেরঙের ফুল থাকে। আর সেখানে প্রায় সবাই যেতে খুবই ভালোবাসে। ইতিমধ্যে সেটা খুবই ফেমাস একটা জায়গা হিসেবে অর্থাৎ পরিচিত পেয়েছে। আর সেখানে অর্থাৎ গেলে আপনারা দেখতে পাবেন যে অর্থাৎ জায়গাটা কেন এত বিখ্যাত, অর্থাৎ কেন ইতিমধ্যে এত ফেমাস হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। মূলত দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বের হচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া তো এমন একটা চাকরি করে যে কারণে তার কোনো ছুটি নেই, অর্থাৎ সপ্তাহ বলেন মাস বলেন কোনো ছুটি নেই, তাকে 24 ঘন্টা কাজ করতে হয়। আর তাই ভাবলাম আজকে যাবই যাব। আর সকালবেলা আপনাদের ভাইয়া একটু ঘুমিয়েছিল, আর এখন খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে এখন আপনাদের ভাইয়াকে অর্থাৎ নিয়ে আমরা বের হব। আমরা ফ্যামিলি মেম্বার, আমি আপনাদের ভাইয়া জিলান। আর এই যে আজকে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরাতে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। মূলত এই ড্রেসটা অনেক আগেরই ছিল, আর এই ড্রেসটার অনেক অর্থাৎ আজকে অনেক বছর পরে আবার পরা হয়েছে। মূলত এই ড্রেসটা আমি আমার মামাতো বোনের বিয়েতে সেলাই করেছিলাম। যাই হোক, তখন একবার হয়তো পরা গিয়েছে আর এখন পরছি। আর এই যে এখন চলে আসছি আমরা যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা ফুলদারহাট ডিসি পার্ক সেখানে। আর আমি ওয়েট করছিলাম, আপনাদের ভাইয়ার জিলান টিকিট নিয়ে আসতে গিয়েছে, আরও যে ওরা টিকিট নিয়ে চলে এসেছে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এই যে ভিতরে প্রবেশ করতে দেখছিলাম খুবই সুন্দর একটা দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন ঝুড়ি থেকে ফুল, এই দৃশ্যটা তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছে আমি আজকে ফুলের রাজ্যে বসবাস করছিলাম। যাই হোক, এটা কোনো বাংলাদেশ না, আমি মনে হচ্ছে আমি একটা বিদেশের জায়গাতে অর্থাৎ বসে আছি। আর সেটা কেন বললাম একটু পরে আপনাদেরকে ধীরে ধীরে সব কিছুই দেখাবো, আপনারাও বুঝতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুলের টব। আর এত মানুষ ভিড় ছিল, এই যে দেখেন আমি মানুষের ভিড়ে আমি কিছু যে ভিডিও শ্যুট করব সেটাও পারছিলাম না, অর্থাৎ পা রাখার জায়গা নেই। যাই হোক, আমি মূলত সবার পরে এসেছি, যেহেতু আমাদের এলাকায় আমাদের পাশে অর্থাৎ আমাদের থেকে বেশি দূরে না। তারপরও আমি যেহেতু গত বছর আমি এই অর্থাৎ ডিসি পার্কে এসেছি জিলানদের স্কুল থেকে, তো এই বছর এখন আসলাম। যাই হোক, আমি যেহেতু গত বছর দেখেছি তেমন একটা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু মূলত আপনাদেরকে একটু দেখানোর, আপনাদের সাথে একটু শেয়ার করার একটা ইন্টারেস্ট ছিল, সেজন্য চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফুলগুলো ডেকোরেশন করেছে, অর্থাৎ বিদেশে যে বাগানগুলো থাকে, অর্থাৎ বিদেশে যে মালিরা যেভাবে সুন্দর করে সাজিয়ে ফুলগুলো অর্থাৎ বাগানে সাজিয়ে রাখে ঠিক ওভাবে। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু অনেক মানুষ ছিল তেমন আরও অনেক ঘোরাঘুরি করেছি আমরা, যেটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি মানুষের ভিড়ে। আর একেবারে আজকে যেহেতু শুক্রবার ছিল সেহেতু অনেক ভিড় ছিল। আর এই যে আমরা এখানে হাঁটছিলাম, আমাদের মতো করে চারিদিক দেখছিলাম, আর আমরা কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম, আর আপনাদের ভাই আমার সাথে মজা করছিল, আর আমরা কিছু ছবিও তুলছিলাম। আচ্ছা যাই হোক, আর এই যে আর দুষ্টামি করছিলাম। আসলে সব মাঝে মাঝে প্রিয় মানুষের সাথে কিছু কিছু মুহূর্ত কাটানো দরকার। আর এদিকে দেখেন ছেলের জুতো খুলে গিয়েছে আর বাবা তার জুতোগুলো ঠিক করে দিচ্ছিল। আর এই যে দেখেন ফুলগুলো আসলে স্পর্শ করে নিচ্ছিলাম, ফুল দেখতে এসেছি, ফুলগুলো টাচ করব না সেটা তো হতে পারে না। আর এই যে খুবই সুন্দর একটা, এই যে দেখতে পাচ্ছেন ময়ূরের মতো অর্থাৎ ডেকোরেশন করা, আর এই জিনিসটাও খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। অর্থাৎ মূলত যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল, যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল। আর এবছর মূলত কিছু একটা ম্যাচিং, অর্থাৎ ম্যাচিং বলতে গত বছর এসেছিলাম দেখেছিলাম, অর্থাৎ কিছু কিছু নৌকা কিছু কিছু কাঠের জিনিস ছিল, এবছর ছিল না। আর এবছর মূল আকর্ষণ ছিল এটা, যে আমাদের বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার কিছু কিছু স্মৃতি এখানে তুলে ধরেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আর এই যে দেখেন এখানে অর্থাৎ ব্যান্ডের শিল্পী নিয়ে এসেছে আর এখানে গান করছিল। এখন সন্ধ্যা প্রায় যত ঘনিয়ে আসতেছে মানুষের ভিড় আরও বাড়তেছিল। আর এই যে খুবই সুন্দর ফুলগুলো। আর এই এত মানুষ হচ্ছিল, আমরা যখনই চলে আসতে যাব তখন মানুষের ভিড়টা আরও বেশি ছিল, কি বলবো, যেটা একদম বলার বাহিরে। যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, সবাই প্রায় ভিড় করছিল ওখানে। মূলত এটা ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত থাকবে ডিসি পার্কটা, এরপরে মূলত বন্ধ হয়ে যাবে, সেই জন্য হয়তো মানুষের এতটা ভিড় ছিল। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলেও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।